যাচ্ছি কানাডার বিশ্ববিখ্যাত রিসোর্ট শহর হুইসলার। এটি ভ্যাঙ্কুভার থেকে 120 কিলোমিটার দূরে। এর আগেও আমি যাত্রাপথের অনেক অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, আজকেও একটু একটু শেয়ার করছি। এই তো কানাডার হুইসলারে যাচ্ছি। হুইসলার একটা সুন্দর পর্যটন কেন্দ্র, খুবই সুন্দর, দুইটা পাহাড়ের মাঝখানে। কানাডায় আসলে নিয়ম কানুন অন্যরকম, দেখতে পাচ্ছেন মানুষ রাস্তা পার হওয়ার জন্য গাড়ি থেমে আছে। আমাদের গাড়িটাও থেমে গিয়েছিল। এই তো আবার চলতে শুরু করেছে। এখানে কিন্তু অনেক দ্রুত বেগে গাড়ি চালানো হয়, কারণ রাস্তা অনেক ফাঁকা থাকে আর সবাই নিয়ম কানুন মেনে গাড়ি চালায় যার যার জায়গা দিয়ে। আমাদের দেশের মতো উল্টাপাল্টা নয়। আসলে আমাদের দেশটা তো ছোট, বাংলাদেশ ছোট দেশ, যার জন্য এত অসুবিধায় আমরা থাকি। শত অসুবিধার মাঝেও আমার দেশে যেন আমার শান্তি। এখানে বেড়াতে এসেছি, ভালো লাগছে, খুবই সুন্দর দেশ। সবচেয়ে ভালো লাগে এখানে ধুলাবালি কিছু নেই। সারাদিন জার্নি করে আসলেও এক ফোঁটা ধুলা নেই, খুবই পরিষ্কার। আরও কিছু বড় বড় শান্তি আছে, সেটা হচ্ছে মশা মাছি নেই, বিদ্যুতের কোনো সমস্যা নেই। আমরা কিন্তু চলে এসেছি হুইসলারে। এখানে আমাদের গাড়ি থামবে আর কি, এখানেই পার্কিং। এই তো শুরু। দেখতে পাচ্ছেন কত সুন্দর কারুকাজে বিল্ডিংগুলা করা হয়েছে, খুবই সুন্দর, দেখলে একদম মনটা জুড়িয়ে যায়। সবাই যার যার মতো ব্যস্ত, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ খাচ্ছে, সব কিছুই আছে এই রিসোর্ট শহরটাতে। হুইসলার আসলে একটা দোতলার মতো একটা পর্যটন কেন্দ্র, নিচ দিয়ে একভাবে গাড়ি চলে, উপরে আরেকভাবে, কিন্তু সবই এখানকার আসার মতো গাড়ি, যাওয়ার মতো গাড়ি। এছাড়া কোনো হাইওয়ে রোড বা কোনো গাড়ি চলাচল এখানে নেই। আর ভিতরে কোনো গাড়ি চলে না, পার্কিং পর্যন্তই শেষ। এত মানুষের চলাচল, অথচ কোথাও একটু ময়লা আবর্জনা নেই। নিজ নিজ দায়িত্বে সবাই পরিচ্ছন্ন রাখছে। অনেক বড় বড় সুন্দর কারুকাজ করা এখানকার বিল্ডিংগুলো, পুরাতন জাদুঘর, সব কিছু আছে এখানে। আছে সুইমিংয়ের ব্যবস্থা, সাইকেল চালানো, দেখতেই পাচ্ছেন। সব ধর্মের মানুষ, দূর দূরান্ত থেকে অনেকে এখানে বেড়াতে এসেছে। প্রচণ্ড রোদ ছিল, সকালবেলা বেরিয়েছি। 120 কিলোমিটার রাস্তা পার হয়ে তারপরে গিয়েছি হুইসলার। রোদ আর গরম ছিল। এখানকার রোদ একটু বেশি যেন তাপ।
আমাদের দেশের চাইতে একটু বেশি মনে হয় যে গায়ে কাটা দেয়, এরকম ধরনের রোদ। দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর। এখানে এসে আমার মনে হয় দেশটা কত বড়। আমি কিন্তু এখন উপরে আছি, এই তো নিচ দিয়ে গাড়ি যাচ্ছে। এগুলো সবই পর্যটন কেন্দ্রের গাড়ি, এখানে বেড়াতে এসেছে সবাই। এখানে কাউ নামের একটা ছিল, আইসক্রিমের দোকান ছিল, ওখানে আমরা ঢুকেছি আর কি। গরুর দুধ দিয়ে বানানো আইসক্রিম বিক্রি হয়, ওখান থেকে আইসক্রিম খেয়েছি। আইসক্রিমটাও মজা ছিল। তারপর আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। এই তো সব কিছু আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এই তো এটা একটা লেক, খুবই সুন্দর। সামনে যে দেখতে পাচ্ছেন ওটা একটা রেস্টুরেন্ট, এখানে থাকারও ব্যবস্থা আছে। দেখার মতো আরও অনেক কিছু ছিল, পরে আবার শেয়ার করব ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।